হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে আরো একটি মুভির গল্প শেয়ার করব। পুরো গল্পটি শুনলে তোমাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে মুভির স্টোরি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ফাউন্ডেশন কোম্পানিকে দেখতে পাই, যারা তাদের একটি স্পেসশিপ স্পেসে পাঠিয়েছিল 4টি প্যারাসাইট নিয়ে আসার জন্য। কিন্তু তারা এটা জানতে পারে যে ওই স্পেসশিপ পৃথিবীতে ফেরত আসার পর তা ধ্বংস হয়ে গিয়েছে। তখনই তারা ওইখানে কিছু পুলিশ পাঠায় এটা দেখার জন্য যে ওখানে প্যারাসাইট গুলো বেঁচে আছে কি নেই। পুলিশ এসে ওখানে ইনভেস্টিগেশন করতে থাকে। পুলিশ যখন ওখানে পৌঁছে তখন আমরা দেখতে পাই ওই 4 প্যারাসাইট গুলোর মধ্যে একটি প্যারাসাইট পালিয়ে কোনো একজন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে এবং তার শরীরকে হোস্ট বানিয়ে ফেলে এবং তাকে ইউজ করে। ওই লোকগুলো একজন আহত মানুষকে হসপিটাল নিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে একজন মেয়েও ছিল যে কিনা আজব ধরনের রিয়েক্ট শুরু করে, কারণ ওই প্যারাসাইট অন্য কারো শরীরে না, বরং এই মহিলার শরীরের মধ্যে প্রবেশ করেছিল। যখন ওই মহিলা অ্যাম্বুলেন্স ভেঙে ওই এলাকার দিকে যাচ্ছিল যেখানে স্পেসশিপের ফাউন্ডেশনটি ছিল, যারা তাদের স্পেসশিপকে স্পেসে পাঠিয়েছিল। তারপরে এই দৃশ্য এখানে কাট হয়ে যায়। তারপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম এডি। আর হ্যাঁ, সে একজন খুব ভালো রিপোর্টার ছিল। তার কোম্পানি তার কাজের উপর অনেক খুশি ছিল। তার একজন ফিয়ন্সিও ছিল যে কিনা ওই ফাউন্ডেশনে কাজ করত, যারা তাদের স্পেসশিপ স্পেসে পাঠিয়েছিল। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই এডি তার অফিসে যাচ্ছিল। তার বস তাকে বলে, তুমি খুব ভালো কাজ করছো, আর আজকে যে কাজটি আমি তোমাকে দিব আশা করি এই কাজটিও তুমি ভালো মতো করবে। মূলত আজকে তোমার একটি ইন্টারভিউ নিতে হবে ওই ফাউন্ডেশনের সিইও এর, অর্থাৎ ওই ফাউন্ডেশনের ওনারকে। তুমি তাকে জিজ্ঞেস করবে তাদের স্পেসশিপ ওই স্পেসে কেন পাঠিয়েছিল আর ওই প্যারাসাইটস এর ব্যাপারটা কি। মনে রেখো, এছাড়া তুমি তার সাথে কোনো কথা বলবে না, কারণ উনি অনেক ধনী ব্যক্তি এবং অনেক খারাপ মানুষও বটে। আর যদি তুমি তার পছন্দের কোনো কথা না বলো তাহলে তোমাকে সে মেরেও ফেলতে পারে। তারপর এডি তার বসকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অনেক ভালোভাবে তার ইন্টারভিউ নিব আর তাকে শুধু তার ইনভেনশন সম্পর্কে জিজ্ঞেস করব। তারপর রাতের বেলা আমরা দেখতে পাই এডি তার ঘরে আসে। তার সামনে তার ফিয়ন্সির ল্যাপটপ পড়েছিল। হঠাৎ সে দেখতে পায় ল্যাপটপে একটি মেইল এসেছে, যেটা কিনা ওই ফাউন্ডেশন থেকে এসেছে। ওই ফাউন্ডেশনের কোনো মেম্বার হয়তো তাকে সেন্ড করেছে। আর ওই ইমেলের মধ্যে লেখা ছিল, এই ফাউন্ডেশন ভালো না, তারা মানুষের জীবন নিয়ে নিচ্ছে আর তারা তোমাকেও ব্যবহার করবে, তাই বলছি তুমি এই কাজ ছেড়ে দাও। ওই ইমেলে তাদের এক্সপেরিমেন্টের সবকিছু বিস্তারিত ছিল, প্যারাসাইট কি, কোথায় থেকে এসেছে এবং তাকে নিয়ে কি কি ধরনের এক্সপেরিমেন্ট করা হবে। ইনোসেন্ট লোকদেরকেও এই এক্সপেরিমেন্ট ইউজ করা হবে। এডি যখন এসব কিছু জানতে পারে তখন সে চিন্তা করে, এটা আমার জন্য একটা ভালো সুযোগ। যেহেতু আগামীকাল সকালে ওই ফাউন্ডেশনের ওনারের সাথে আমার ইন্টারভিউ আছে, আমি তাকে সবকিছু জিজ্ঞেস করব। যেগুলো আমার বস জিজ্ঞেস করতে নিষেধ করেছে সেগুলোর ব্যাপারেও আমি তাকে জিজ্ঞেস করব। আর এই নিউজগুলো অনেক রকিং হতে পারে। তারপর আমরা দেখতে পাই ওই সিইও, যে কিনা অনেক খারাপ মানুষ ছিল, তাকে সব লোক অনেক ভয় পেত। আর এই লোকটি হচ্ছে এই মুভির ভিলেন। আর এখন এডির ওই ইন্টারভিউর সময়ও হয়ে এসেছে, তাই সে ওই কোম্পানির সিইওর কাছে চলে আসে এবং তাদের ইন্টারভিউ শুরু হয়। শুরুতেই এডি তাকে এমন এক প্রশ্ন করে যে, প্রথমে বলেন আপনি ওই স্পেসে কি কি ডিসকভার করেছেন। ফাউন্ডেশনের ওনার এই প্রশ্নের উত্তর অনেক ভালোভাবে দিচ্ছিল, কিন্তু এডি তখন তার প্রশ্ন চেঞ্জ করতে লাগলো এবং তাকে জিজ্ঞেস করে, শুনেছি আপনি আপনার এক্সপেরিমেন্টের জন্য মানুষদেরকে নির্বাচন করেছেন, মানুষের জীবন নিয়ে খেলা করছেন, আপনি কি আপনার এক্সপেরিমেন্টকে সফল বানাতে চলেছেন? যখনই ওই ওনার এই কথা শুনে তখনই এডির কথা তার কাছে খারাপ লাগতে থাকে। তখন সে বলে, দ্রুত তোমার ইন্টারভিউ বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। তারপর এডিকে ওখান থেকে বাহির করে দেয়া হয়। তারপর এডি সরাসরি তার বসের অফিসে যায় তার কাছে। তার বস তার উপর অনেক রেগে যায়। তিনি বলেন, আমি নিষেধ করা সত্ত্বেও তুমি তার সাথে ওই ব্যাপারে নিয়ে কথা বলছো, আর ওটার জন্য এখন যা হতে যাচ্ছে অথবা যা হবে সেটার জন্য তুমি প্রস্তুত থেকো। তার বস রাগান্বিত হয়ে তাকে তার চাকরি থেকে বের করে দেয়। অন্যদিকে এডির ফিয়ন্সিওকেও তার জব থেকে বাহির করে দেয়, কিন্তু তার ফিয়ন্সি এডির উপর অনেক বিরক্ত হয়ে যায় এবং তাকে বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করছি, তোমার বিন্দুমাত্র বুদ্ধি শুদ্ধি নেই, যার কারণে আমাদের দুজনেরই জব চলে গিয়েছে। তারপর তার সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে সে দূরে চলে যায়। আর এখানে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই রাতে
অনেক বৃষ্টি হচ্ছিল এবং ওই মহিলাকে আমরা দেখতে পাই যার শরীরে ওই প্যারাসাইট প্রবেশ করেছিল। সে ওখানে পড়ে থাকা বিভিন্ন জিনিস খেতে লাগলো। তারপর তার কাছে কিছু খারাপ লোক চলে আসে। এই লোকগুলো তাদের এক্সপেরিমেন্টকে বিভিন্ন ফর্মে তৈরি করছিল। যে কোনো ফর্মে এই প্যারাসাইট সবচেয়ে শক্তিশালী হতে পারে। তারা একটি কাচের বাক্সের মধ্যে একটি খরগোশকে রাখে এবং ওই ইয়েলো প্যারাসাইটকে বক্সের মধ্যে ছেড়ে দেয়। তারা এটা দেখার জন্য যে ওই প্যারাসাইট খরগোশের সাথে কি করে। ওই ফাউন্ডেশনের ওনার ও তার কাছে ছিল এবং ওখানে তার একজন ওয়ার্কার ছিল যে কিনা এই এক্সপেরিমেন্টে কি হয় তা দেখছিল। শুরুতেই তো মনে হয় প্যারাসাইটস এবং খরগোশের মধ্যে একটি ভালো বন্ডিং হচ্ছিল এবং তারা দুজন মিক্স হয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই খরগোশটি মারা যায় এবং তাদের এই এক্সপেরিমেন্ট বিফল হয়। তারপর এডি একটি নিউজের মাধ্যমে জানতে পারে ওই ফাউন্ডেশনের ওনার একটি প্ল্যানিং করছিল তাদের আরো একটি স্পেসশিপ স্পেসে পাঠানোর জন্য। আর সে জানে যদি সে এটা করে তাহলে আরো মানুষের জীবন যাবে যা কিনা আগে অনেক গিয়েছে। রাস্তায় সে একজন মহিলাকে দেখতে পায় যে কিনা এডিকে বলে আমার কাছ থেকে তুমি পেপার কিনো। তারপর এডি নিউজ পেপার কিনে নেয় এবং একটি সুপার স্টোরে চলে আসে। ওখানে একটি চোর আসে এবং সেই স্টোরকে লুটপাট করতে থাকে, কিন্তু এডি শান্তভাবে কিছু জিনিস কিনে তার ঘরে চলে আসে। অন্যদিকে আমরা ওই ফাউন্ডেশন কোম্পানির ল্যাবকে দেখতে পাই যেখানে ওই ওনার ছিল তার কিছু ওয়ার্কারের সাথে। আর এখন তারা কোনো পশুর পরিবর্তে কোনো মানুষের উপর এই প্যারাসাইট দিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে, কিন্তু ওই প্যারাসাইট মানুষের শরীরের সাথেও মিশতে পারে না। আর ওইখানে ওই লোকটি মারা যায়। আর ওই গ্লাস পরা মেয়েটি এটা দেখে তার অনেক খারাপ লাগতে থাকে। তখন সে তাড়াতাড়ি এডির কাছে যায় এবং তাকে বলে আমাদের ফাউন্ডেশনে এই সব কাজগুলো হচ্ছে, সে তার কাছ থেকে সাহায্য চায়। তারপর এডি বলে আমি এই কাজ ছেড়ে দিয়েছি, আমি এখন আর কারোর সাথে মোকাবেলা করতে পারবো না। তখন ওই মহিলা ওয়ার্কার বলে তুমি বোঝার চেষ্টা করো, ওই ওনার অনেক খারাপ মানুষ, সে সবার জীবন কেড়ে নিবে। সে আসলেই এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, কারণ সে জানে এই পৃথিবী খুব দ্রুত ধ্বংস হতে যাচ্ছে। তাই সে ওই স্পেসে এক্সপেরিমেন্ট করছিল যাতে সে ওইখানে থাকতে পারে। তাই সে 4টি প্যারাসাইটকে পৃথিবীতে নিয়ে এসেছে। আর ওই প্যারাসাইটস আর কিছু না, ওরা মূলত ওই স্পেসের একটি ক্রিয়েচার যারা কিনা অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু যখন ওই 4 প্যারাসাইটস গুলোকে এখানে নিয়ে এসেছিল তাদের মধ্যে একটি প্যারাসাইটস আগেই তাদের মধ্য থেকে পালিয়ে গিয়েছে। আর বাকি যে 3টি প্যারাসাইটস এখানে আছে ওইগুলো দিয়ে ওই ওনার এক্সপেরিমেন্ট করছে, সে মানুষদেরকে মেরে ফেলছে। সে এডিকে বলে দয়া করে তুমি কিছু করো, তুমি তো জানো নিউজ রিপোর্টকে কিভাবে তুলে ধরতে হয়, তুমি এই নিউজটিকে প্রকাশ করে দাও যাতে ওনার ধরা পড়ে, কারণ আমি সহ্য করতে পারছি না যেভাবে মানুষ মারা যাচ্ছে। তারপর এডি বলে আমি সবকিছু বুঝতে পেরেছি, ঠিক আছে তুমি টেনশন করো না, আমি কিছু করতেছি। তারপর এডি লুকিয়ে লুকিয়ে ওই ল্যাবের ভিতরে যায় এবং দেখতে পায় সত্যি সত্যি ওই ল্যাবের মধ্যে মানুষকে দিয়ে এক্সপেরিমেন্ট করছিল। সে প্রমাণস্বরূপ সেখানকার সবকিছু এবং লোকদের পিকচার তুলতে থাকে। তারপর সে দেখতে পায় যে মহিলা থেকে সে নিউজ পেপার কিনতো সেই মেয়েটিও সেখানে আছে। এডির অনেক খারাপ লাগতে থাকে, তাই সে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য ওখানকার কাজ ভাঙার চেষ্টা করে, অর্থাৎ ওই গ্লাস ডোরকে ভাঙতে থাকে। তারপর ওই মেয়েটি বাহিরে চলে আসে, কিন্তু সে প্যারাসাইটস এর সাথে সংযুক্ত ছিল। ওই প্যারাসাইটস ওই মেয়ের শরীরে ছেড়ে এডির শরীরে প্রবেশ করে। আর এখন এডির শরীরে প্যারাসাইটস এর এফেক্ট হতে লাগলো। সব সিকিউরিটি গার্ড এডির পেছনে লেগে যায় এবং এডি ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে এত দ্রুত দৌড়ে পালাচ্ছিল যে কোনো সাধারণ মানুষ এত দ্রুত দৌড়ে পালাতে পারবে না। এর মানে হচ্ছে তার উপর প্যারাসাইটস প্রবেশ করার ফলে এমনটা হয়েছে। সে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এবং সে অনেক লম্বা লম্বা জাম্প দিয়ে গাছের উপরে উঠে বসে পড়ে এবং সিকিউরিটি গার্ড থেকে তার জীবন বাঁচায়। যখন সব সিকিউরিটি গার্ড ওখান থেকে চলে যায় তারপর এডি তার ঘরে চলে আসে। আর ঘরে এসে সে প্রচুর পরিমাণে পানি পান করতে থাকে এবং তার ঘরে খাবার যা কিছু ছিল সবকিছু সে পাগলের মতো খেতে লাগলো, কিন্তু তার খিদা কোনোভাবেই মিটছিল না। তারপর কিছুক্ষণ পর তার বমি হতে লাগলো এবং তার শরীর অনেকটাই খারাপ হতে লাগলো আর তার শরীরে পরিবর্তন আসতে লাগলো, এমনকি তার চেহারার পরিবর্তন হতে লাগলো, যেটা দেখে সে অনেক চিন্তায় পড়ে গেল। সে কোনো উপায়ন্ত না পেয়ে তার ফিয়ন্সিকে ফোন করলো। তারপর তার ফিয়ন্সি বলে আমি তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, আমি অন্য কারোর সাথে আছি। তারপরও এডি অনেক জিদ করে তার সাথে দেখা করার জন্য। তারপর তারা দুজন রেস্টুরেন্টে দেখা করে। তারপর সে রেস্টুরেন্টে ঢুকে সব জিনিস খেতে লাগলো এবং সে বলে আমি এগুলো খেয়ে আমার এনার্জি পাচ্ছি না, কারণ এগুলো মরে যাওয়া মাংস, আমাকে জীবিত কোনো কিছুর মাংস খেতে দাও। তারপর হঠাৎ এডি একটি অ্যাকোয়ারিয়াম দেখতে পায়, সেখানে বসে সে ওখানে থাকা ক্রেব খেতে লাগলো। মূলত এডির শরীরে এখন ভেনম অবস্থান করছে, অর্থাৎ ওই 4 প্যারাসাইটের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্যারাসাইট
প্যারাসাইট এডির শরীরে প্রবেশ করেছে, তাই এখন সে মানুষের শরীরকে হোস্ট হিসেবে ব্যবহার করছে। কিন্তু এডি এবং তার ফিয়ন্সি কোনো কিছুই বুঝতে পারছিল না, তাই তার পুরো শরীর স্ক্যান করার জন্য হসপিটাল নিয়ে আসা হয়। তারপর এডিকে তার ঘরে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় যখন তার টেস্টের রিপোর্ট আসবে তখন সেটা তার ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আর এখন আমরা ওই ফাউন্ডেশনের দৃশ্য দেখতে পাই। ওই ফাউন্ডেশনের ওনার কোনোভাবেই জানতে পারে যে তার ওই ওয়ার্কার যে কিনা চশমা পরা ছিল সে এডিকে এই ল্যাবে ডেকে নিয়ে এসেছে এবং সবকিছু তাকে বলে দিয়েছে। তারপর ওই ফাউন্ডেশনের ওনার অনেক রেগে যায় এবং ওই মেয়ের উপর একটি প্যারাসাইট ছেড়ে দেয়। তারপর আমরা এডিকে তার ঘরে দেখতে পাই এবং সে ফোনে কথা বলতে বলতে অনেক রেগে যেতে লাগলো। ঠিক তখনই তার পাশের ফ্ল্যাটে একজন প্রতিবেশী অনেক জোরে শব্দ করে মিউজিক শুনছিল। তারপর এডি তার পাশের ফ্ল্যাটে গিয়ে তাকে নিষেধ করে যাতে এত জোরে মিউজিক না বাজায়, কিন্তু সে তার কথা শোনে না। তারপর এডির শরীরে যে ভেনম অর্থাৎ প্যারাসাইট ছিল সে অনেক রেগে যায় এবং তাকে নিষেধ করে। কিছুক্ষণ পরে তার ঘরে ওই ওনারের কিছু গার্ড চলে আসে এডিকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে ভেনমকে তার শরীরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর ওই ভেনম গার্ডের সাথে লড়াই করতে থাকে, অর্থাৎ এডিকে প্রোটেক্ট করতে থাকে। আর এখন এডি অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, কিন্তু ওই গার্ডগুলো তার পিছু ছাড়ে না। তারপর এডি ওখান থেকে তার বাইক নিয়ে পালাতে থাকে এবং তার ওই বাইকে যাওয়া দ্রুত সব ফুটেজ ওই ওনার দেখছিল। তারপর সে তার কর্মীদেরকে বলতে থাকে, দেখো আমাদের আবিষ্কারের প্যারাসাইটস এখন কতটা এগিয়ে যাচ্ছে। ফাউন্ডেশনের ওনার তার পিছনে আরো অনেক গার্ড লাগিয়ে দেয়। তারপর এডি যখন বাইক দিয়ে যাচ্ছিল তখন অনেক উঁচু একটি জাম্প দেওয়ার কারণে এডি বাইক থেকে পড়ে যায় এবং তার হাত পা ভেঙে যায়। আর এখন ভেনমের শরীর তার শরীর থেকে বাহিরে চলে আসে এবং এডিকে সম্পূর্ণরূপে কভার করে ফেলে। একটি কালো রঙের কভারিং ভেনম এবং সে এডির শরীরকে বাঁচায়। এরপর এডি অর্থাৎ ওই ভেনম ওই গার্ডকে খেতে লাগলো। তারপর ভেনম পানিতে সাঁতার কেটে একটি জায়গায় এসে উঠে পড়ে। এডি ওই ভেনমকে জিজ্ঞেস করে, তুমি আমার শরীরে কেন এসেছো? আশ্চর্যভাবে তারা একে অপরের সাথে কথা বলতে লাগলো। তারপর ভেনম তাকে বলে, আমার ঘর হচ্ছে স্পেসে, সেখান থেকে আমাকে এখানে নিয়ে এসেছে। তারপর আমি তোমার শরীর খুঁজে পেয়েছি। আমার মনে হয়েছে তুমি অনেক ভালো একটি হোস্ট হতে পারো, আর আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি আমার ঘরে আমাকে ফেরত পাঠিয়ে দাও। আর এখন এডির কাছে সবকিছুই প্রমাণ সাথে ছিল, যেগুলো সে পিকচার তুলেছিল ওই ফাউন্ডেশনের ল্যাবে, যেখানে মানুষদের সাথে কি ধরনের অত্যাচার করা হচ্ছিল। সে তার কোম্পানিতে যায় এই কথাগুলো বলার জন্য, কিন্তু তার সঙ্গী তাকে ভিতরে ঢুকতে দেয় না। তারপর ভেনম এডিকে বলে, আমি আছি না, আমি তোমাকে উপরে পৌঁছে দিব। তারপর সে উপরে যায় এবং জানালা ভেঙে তার বসের অফিসে ভিতরে প্রবেশ করে। তারপর এডি কিছু নোটস লেখে এবং ওই প্রমাণ সাপেক্ষে তার বসের ডেস্কে রেখে দেয়। তারপর ওখানে ওই ওনার গার্ডস চলে আসে এবং এডিকে অ্যাটাক করতে থাকে, অর্থাৎ শুট করতে থাকে। কিন্তু ভেনম এডির শরীর থেকে বাহিরে এসে আবারও তাকে প্রোটেক্ট করে। ওই ভেনম সব গার্ডকে প্রতিহত করে একটি গার্ডকে খেতে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে তার ফিয়ন্সি মেয়েটি চলে আসে, যে কিনা তার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। তারপর এডি মানুষের শরীরে চলে আসে এবং তাকে বলে, তুমি এখানে কি করছো, কেন এসেছো? তখন ওই মেয়েটি বলে, তুমি তো জানো তোমার চিকিৎসা চলছে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখনই আমার সাথে আসো, কোনো ঝামেলা হওয়ার আগেই। তারপর তারা দুজন হসপিটাল চলে আসে এবং তার ফিয়ন্সি ফ্রেন্ড এডিকে আবার স্ক্যানিং করে আর অবশেষে সে সফল হয়ে যায় এডির শরীর থেকে ভেনমকে আলাদা করতে। এডি নিজের শরীরকে অনেক হালকা অনুভব করছে এবং অনেক খুশি হয়। আর এই ভেনমকে বলে, আমিও চাই না তুমি আমার শরীরে আবার আসো। ঠিক তখনই ওখানে ওই ফাউন্ডেশন এর ওনার কিছু গার্ড এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এখন তাকে ওই ওনারের সামনে নিয়ে আসা হয়। আমরা এখানে জানতে পারি যে ওই ফাউন্ডেশনের ওনারের শরীরে একটি প্যারাসাইটস প্রবেশ করেছে, যেটা কিনা একটি বাচ্চা মেয়ে তার শরীরে ট্রান্সফার করেছিল। সে এডিকে বলে, তোমার শরীরে যে প্যারাসাইটস আছে ওটা আমাকে দিয়ে দাও। তারপর এডি বলে, কিছুক্ষণ আগেই তো সেটা আমার শরীর থেকে বের হয়ে গিয়েছে, ওটা আমার কাছে নেই, অন্য কোথাও আছে, তুমি তাকে খুঁজে বের করো। তারপর ওই ওনার বলে, তুমি আমাকে রাগাবে না, আমিও একটি প্যারাসাইটসে পরিবর্তন হতে পারি। ঠিক তখনই সে একটি মনস্টার প্যারাসাইটে পরিণত হয়, যেটা কিনা এই মুভিতে দ্বিতীয় প্যারাসাইটস। তখন এডি বলে, দয়া করে আমাকে এভাবে ভয় দেখাবেন না, আর তুমি এই প্যারাসাইটসকে নিয়ে অনেক গর্ব করছো তাই না? কিছুক্ষণ পর তুমি অনেক ক্লান্ত হয়ে যাবে যখন সে তোমাকে পুরোপুরি কন্ট্রোল করবে। তারপর ওনার বলে, এতে আমার কিছু
কিছু যায় আসে না। যখন এডি তার কোনো কথা উত্তর দেয় না তখন সে তার গার্ডকে বলে তাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দাও এবং তাকে মেরে ফেলো। তারপর আমরা দেখতে পাই এডির ফিয়ন্সির শরীরে ভেনম দ্বিতীয়বার চলে আসে। ভেনম ওই গার্ড থেকে এডিকে বাঁচিয়ে নেয় এবং ভেনম আবার এডির শরীরে প্রবেশ করে। তারপর এডি এবং তার ফিয়ন্সির মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায়। তারপর ওই ভেনম এডিকে বলে ওই ওনার সব ধরনের এক্সপেরিমেন্ট করে ফেলেছে আর এখন সে ওই স্পেসে যেতে চায়, কারণ তার পরিকল্পনা হচ্ছে সে ওই স্পেস থেকে আরো অনেকগুলো ভেনম নিয়ে আসবে। তুমি শুধু এটা মনে রেখো যে যদি ওই স্পেস থেকে সব প্যারাসাইটস ওই পৃথিবীতে চলে আসে তাহলে সবকিছু ধ্বংস করে দেবে এবং মানুষদেরকে খেয়ে ফেলবে। আর এখন ওই ওনার তার ফাউন্ডেশনের দ্বিতীয়বার স্পেসশিপ লঞ্চ করার জন্য কথা বলছিল। সব ওয়ার্কার তাকে বোঝানোর চেষ্টা করে যে ওখানে আপনার যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ সব প্যারাসাইটস আপনার বিরুদ্ধে চলে গিয়েছে, এমনকি কোনো মানুষও আপনার সাথে নেই। এই কথা শুনে সেখানে থাকা সব ওয়ার্কারদেরকে সে মেরে ফেলে আর নিজেই সেই স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ওখানে ভেনম চলে আসে এবং তাদের মধ্যে অনেক ভয়ানক লড়াই হতে লাগলো, কারণ ভেনম এটা চাচ্ছে না যে ওই ওনার তার দুনিয়াতে গিয়ে রাজত্ব করে এবং তাদের ওখানকার সব প্যারাসাইটস এখানে নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই ওই ওনার যথেষ্ট শক্তিশালী হয়ে যায় আর সে এডিকে মেরে স্পেসশিপের মধ্যে চলে যায়। কিন্তু ভেনম কিভাবে মরতে পারে? সে এডির শরীরে আবার প্রবেশ করে, ওই স্পেসশিপের দিকে জাম্প দেয় এবং যে অস্ত্র দিয়ে ওনার এডিকে আঘাত করেছিল ওই অস্ত্র দিয়ে ভেনম স্পেসশিপকে ড্যামেজ করে দেয়, যার কারণে তার ফুয়েল নিচে পড়তে থাকে এবং ওই স্পেসশিপ ব্লাস্ট হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই ওই ওনার মারা যাচ্ছে এবং ভেনম তার নিজের জীবন দিয়েছে এডিকে বাঁচানোর জন্য। আর এডি পানিতে গিয়ে পড়ে। পরদিন আমরা দেখতে পাই এডি এবং তার পুরাতন ফিয়ন্সি বসে কথা বলছিল। ঠিক তখনই ওই ফিয়ন্সি এডির থেকে ভেনমের কথার শব্দ শুনতে পায়। তখন সে এডিকে জিজ্ঞেস করে ভেনম কি এখনো বেঁচে আছে? এডি বলে না তো, সে তো অন্য কারো শব্দ ছিল। আর এখানে আমরা এটা জানতে পারি যে ভেনম আসলে এখনো জীবিত ছিল। তারপর এডি ওখান থেকে উঠে হাঁটতে থাকে এবং চুপি চুপি তার সাথে কথা বলতে থাকে। তখন এডি ভেনমকে বলে দেখো, তুমি তো আমাদের পৃথিবীতে থাকতেছো যাতে কেউ জানতে না পারে তুমি আসলেই এখানে আছো। আর কিছু নিয়ম কানুন আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে, যেটার মধ্যে হচ্ছে তুমি মানুষদেরকে কখনোই খাবে না, শুধুমাত্র খারাপ মানুষদেরকে খাবে, তাও মাত্র কখনো কখনো। আমার সাথে প্রমিস করো। তারপর ভেনম এডিকে বলে খারাপ মানুষ কারা হয় আমাকে বলো। তখন এডি বলে ওই সব লোক যারা অন্য মানুষদেরকে মনে কষ্ট দেয় এবং তাদের খারাপ করে। তারপর এডি একটি স্টোরে যায় এবং দেখতে পায় স্টোরটি লুট করার জন্য আরেকজন মানুষ এসেছে। আর এটা দেখে ভেনম আবার অ্যাক্টিভেট হয়ে যায় আর ওই চোরকে খেয়ে ফেলে, যেটা কিনা এডি বলেছিল তুমি শুধু খারাপ মানুষদেরকেই খেতে পারো। তারপর আমরা দেখতে পাই সবকিছু নর্মাল হয়ে গিয়েছিল আর এডি আবার তার জবে ফেরত এসেছে, অর্থাৎ ওই নিউজ রিপোর্টারে। আর এখন সে অনেক বড় একটি সিরিয়াল কিলারের ইন্টারভিউ নিতে আসছিল। আর এরই সাথে এখানে মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর গল্পটি যদি তোমাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে এবং তোমরা যদি এরকম মজার মজার আরো মুভির স্টোরি শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে অন্য আরেকটি সুন্দর মুভির কাহিনী নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো এবং নিজের যত্ন নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।